বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই সাংবাদিক ভাই, আপনাদের বোনরা, আপনাদের একটা জিনিস একটু মনে করে দিই যে ইম্পোর্ট কার্গো যে এলাকাটা আছে সেটা মূলত যেখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস যেহেতু মালপত্রগুলো ক্লিয়ার করতে হয়, সিএনএফ এজেন্ট এবং কুরিয়ার যেখানে রয়েছে কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে। তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা 8 নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেটি সেটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি, বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেটা কন্ট্রোল করে, এটা কাজটা ওনাদের অন্তর্ভুক্ত। তার বাইরেও আমরা পরে খবর নিয়ে দেখেছি এবং স্ট্যাটিস্টিক দেখেছি, সেখানে আমাদের যেখানে আগুন ধরেছে সেই এলাকাটাতে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 140টার মতো আপনার ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেটা আমরা কাগজে কলমে প্রমাণ পেয়েছি। একটা জিনিস একটু মনে করে দিতে চাই যে আগুনের কার্যক্রমগুলো প্রতিরোধের যে কার্যক্রমগুলো সেগুলো চলমান আছে। জাস্ট গত জুন মাসেও ওখানে যে কর্মীরা আছেন ওনাদের আমাদের ফায়ার ডিপার্টমেন্টের লোকজন যে ওনাদের অলমোস্ট 200 জনের মতো কর্মীকে ফায়ারের যে ড্রিলটা আছে সেই ড্রিলটা প্র্যাকটিস করিয়েছেন। এবং বলার জন্য বলছি না, আপনি একটু জেনে রাখবেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটা ফায়ার ড্রিল প্র্যাকটিস করি। সেই ড্রিলটা অবশ্য মূলত এয়ারক্রাফটের ফায়ার হলে সেটা সংক্রান্ত, এবং প্রতিদিন এই আগুনের ঘটনা ঘটেছে এখন না, এছাড়া প্রতিদিন আমার ফায়ার ফাইটিং এর লোকজন যারা আছে তো একটা সেকশনে যে আমাদের কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে, স্পেশালি সেই ফায়ার এক্সটিংগুইশারগুলো অথবা সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটা জিনিস আপনাদের একটু আমি নোটিসে আনতে চাই, দ্যাট ইজ আমাদের এখানে যে আইকিউ স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকিউ স্ট্যান্ডার্ড অনুসারে যে ফায়ারের যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো আমরা মেনে চলে কতটুকু জনবল লাগবে, কতটুকু ফায়ার ভেহিকল লাগবে সেটা আমরা মেনে চলি, এবং সেটা আমাদের স্ট্যান্ডার্ডটা মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেই মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা ফুলফিল করি। ওই দিন একটু জেনে আপনারা জানবেন হয়তো, দুইটা যেহেতু বিমান চলাচল ছিল 2:42 মিনিট আমরা বিমানের সর্বশেষ কার্যক্রমটা করি এবং রাত 9টা পর্যন্ত বিমানের কার্যক্রম আমরা বন্ধ রাখি নিরাপত্তার স্বার্থে, যেহেতু নানা রকম এফওডি হয়ে আসছে, আগুনের হ্যাজার্ড আছে। সুতরাং 9টার দিকে অতি দ্রুততার সময় আমরা এই বিমানের স্বাভাবিক কার্যক্রম, আমাদের পরিবহন কার্যক্রম যেটা চালু করতে পারি। এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সর্বক্ষণ উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন, উনি দিক নির্দেশ দিয়েছেন, এবং বাইরের যেটা এই এয়ারপোর্টগুলো আছে সেগুলো তো অনেক যাত্রী আটকে পড়েছিলেন। 9টা নাগাদ আমরা আমাদের বিমানের কার্যক্রম আবার চালু করি। এর মাঝখানে 15টি ফ্লাইট ডাইভার্ট করতে হয়, যার মধ্যে 8টি হচ্ছে চিটাঙে ডাইভার্ট করে, 2টি সিলেটে ডাইভার্ট করে, 4টা কলকাতা এবং কাঠমান্ডুতে একটা ফ্লাইট ডাইভার্ট, মানে এখানে ল্যান্ড করতে পারছিল কারণ আগুনের ঘটনা ঘটছিল, যেহেতু আমরা এয়ারফিল্ড ক্লোজ করে দিয়েছি ডাইভার্ট করে। আর এর ভিতরে ছিল 3টা ডোমেস্টিক, 11টা ছিল আন্তর্জাতিক এবং একটা ছিল কার্গো। এই সবগুলো বিমানের হিসাব আপনাকে বললাম। আর একটা জিনিস একটু ভালো সাইড বলতে পারি যে যাত্রী যখন আটকে পড়ে এই বিমান চলাচল ব্যাহত হওয়ার জন্য যাত্রীরা আটকে পড়েছিলেন, পরদিন বিকাল 4টার মধ্যে যত রকম ব্যাকলগ আছে যারা আটকে পড়েছে সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই। বেবি চকের চেয়ারম্যান শাহজালাল বিমানবন্দরে ব্রিফ করছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার ব্রিফিংয়ে।